নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে পাটিগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম অংশীদারি কারবার, এটা নিয়ে আলোচনা করছি। দেখো, অংশীদারি কারবার এই চ্যাপ্টারে ঢোকার পূর্বেই প্রথমে যে কন্টেন্ট বা কনসেপ্ট আমি দেব, তার আগে বলে নেওয়া দরকার কোন স্ট্র্যাটেজি মেনে পড়াবো, কোন মাইন্ড ম্যাপ আমি তোমাদেরকে দেব। তো এখানে তিনটে থট মেনে চলবো। প্রথমটা হচ্ছে কি, এই চ্যাপ্টারটার কনসেপ্ট কন্টেন্ট। নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে পুরো স্ট্র্যাটেজি, অর্থাৎ বলতে পারো স্যাটেলাইট টেকনিক, যার মাধ্যমে এই চ্যাপ্টারটার ফুল থট কি রয়েছে আমরা জানতে পারবো। আর নাম্বার থ্রি, এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। তো প্রথমেই আমি তোমাদের এই চ্যাপ্টারটার ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করি। দেখো, যখনই বলছি পার্টনারশিপের বিজনেস বা অংশীদারি কারবার, তখনই ব্যবসা কথাটা মাথায় আসছে, বিজনেস। এবার তোমরাই বলো, একটা বিজনেস করতে গেলে কি প্রয়োজন? নিশ্চয়ই ইনভেস্ট করার জন্য টাকা প্রয়োজন, আর ম্যানেজমেন্ট দরকার। তো ইনভেস্ট করার জন্য টাকা কিন্তু প্রয়োজন। এবার ধরো তুমি ব্যবসা করছো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ব্যবসায় যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করছো, ব্যবসা করতে আরও হয়তো বেশি টাকাটা প্রয়োজন। তখন তুমি কি করবে? তখন ব্যবসাটা করার জন্য হয় তুমি বাইরে থেকে টাকা ধার করবে, যেটা অত্যন্ত বিপজ্জনক, অথবা তুমি আর একটা কাজ করতে পারো। সেই ব্যবসাটাকে চালু করার জন্য তুমি কোনো একটা পার্টনার জোগাড় করতে পারো। অবশ্যই পার্টনার আসলে ব্যবসা করার পর যে লাভটা আসবে, তোমাকে সে লাভের একটা অংশ পার্টনারকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ইনভেস্ট করলে ব্যবসায়, দেখলে ব্যবসা কুলোচ্ছে না, আরও টাকা প্রয়োজন, তুমি একটা পার্টনার জোগাড় করলে, সে হয়তো তার সামর্থ্য অনুযায়ী টাকা দিল, ইনভেস্ট করলো ব্যবসায়, তবুও কুলোচ্ছে না টাকা, আরও টাকা প্রয়োজন। তুমি করলে কি, আর একটা পার্টনার নিয়ে আসলে, সে তার সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করলো ব্যবসায়, দেখছো না তবুও কুলোচ্ছে না, আরও টাকা প্রয়োজন, তুমি আর একটা পার্টনারকে নিয়ে আসলে, দেখলে হ্যাঁ এবার মোটামুটি ব্যবসা করার জন্য টাকা জোগাড় হয়ে গেছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পার্টনারশিপের বিজনেসে কমপক্ষে দুইজন পার্টনার প্রয়োজন, কমপক্ষে দুইজন। ক্লিয়ার? তুমি আর একজন, অথবা তার বেশিও হতে পারে, তাই না? কমপক্ষে দুই মানে কি, দুইজন তো লাগবেই, তার বেশি পার্টনারও আসতে পারে। তো আমি তোমাদের অঙ্কটা বোঝার জন্য আমি এখানে তিনটে পার্টনার নিলাম, এ, বি এবং সি। এবার এই তিনটে পার্টনার ওরা কি করলো, ওদের সামর্থ্য অনুযায়ী ইনভেস্ট করলো। আশা করছি এবার বুঝতে পেরেছ। এবার এই ইনভেস্টের পরিমাণ যে সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা তাদের সামর্থ্য অনুযায়ী কম বেশি টাকা ইনভেস্ট করলো। এবার বছরের শেষে যখন তারা দেখছে যে লাভ বা ক্ষতি, যদি লাভ হয় তাহলে পকেটে টাকা আসবে, যদি ক্ষতি হয় তাহলে পকেট থেকে টাকা বেরিয়ে যাবে। তো ধরে নিচ্ছি তাদের লাভ হলো। বছরের শেষে যে লাভটা আসলো, এবার সেই লাভ তোমরাই বলো, সবাইকে সমান সমান করে বেটে দেওয়া কি ঠিক? নিশ্চয়ই না, কারণ সবাই তো সমান পরিমাণ টাকা নাও দিতে পারে। তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছে, তাই লাভটাও তাদের সামর্থ্য অনুযায়ী দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই লাভ তাদেরকে কিভাবে দেবে, ওটা নিয়েই আমাদের চ্যাপ্টার। এখন প্রশ্ন হচ্ছে, সেই লাভ, যে লাভটা রয়েছে, এই পুরো লাভটাই তুমি তাদেরকে দিতে পারো ওরা যেরকম যেরকম টাকা দিয়েছে সেরকম অনুপাতে, অর্থাৎ মূলধনের অনুপাতে এই লাভ আমরা দিতে পারি, মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাতে এই লাভ মূলধন অনুপাতে আমরা ভাগ করে দিতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস, যদি কিছু না বলে তো। কিন্তু যদি আমাদের কিছু শর্ত উল্লেখ করে দেয়, তখন কি হবে? এবার তোমরা বলবে, স্যার শর্ত কি কি উপায় থাকবে, আপনি শর্তের উপায়গুলো বলে দিন, তাহলে বুঝতে পারবো। ধরে নাও তোমাকে বলল, বাবু এই যে লাভটা দেখছো, এই লাভের একটা অংশ, খুব বড় অংশ নয়, একটা অংশ বলছে আমরা সমান সমান ভাগ নেব, তবে বিজনেসে আসবো, না তা আসবো না আমি। ক্লিয়ার? ওই পার্টনারগুলো শর্ত চাপিয়ে দিল যে দেখ ভাই, বিজনেস করব, যে লাভটা হবে ওই লাভের একটা অংশ আমরা আগে সমান সমান ভাগ নেব, মানে একটা অংশ সমান ভাগ হবে, আর বাকি যে অংশটা আছে
এই বাকি অংশ বরং আমরা যেমন যেমন টাকা দিয়েছি ওরকম হারে ওরকম রেশিওতে বরং ভাগ হয়ে যাক, অর্থাৎ বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাক, মূলধনের অনুপাতে ভাগ হোক। ক্লিয়ার? অথবা শর্ত এরকমও হতে পারে, কিরকম হতে পারে, যে লাভটা হচ্ছে, যে লাভটা পাচ্ছি ওই লাভের একটা অংশ কাজের জন্য আমরা একটা অনুপাতে ভাগ করে নেব। স্যার কাজের জন্য? হ্যাঁ কাজের জন্য। কেন? কারণটা শুনে নাও। যখন ব্যবসা করছি, ব্যবসা করলে তো নিশ্চয়ই কর্মচারী প্রয়োজন, আর কর্মচারী প্রয়োজন মানে কি, তাকে তো টাকা দিয়ে রাখতে হবে আমাকে। সেই টাকাটা কোথা থেকে দেবে? নিশ্চয়ই আমাকে ওই লাভ থেকে টাকাটা দিয়ে রাখতে হবে। তো ওরাই বরং বলছে, ভাইরে দেখ, এই যে লাভের অংশটা আমরা কোনো কর্মচারী রাখবো না, আমরাই বরং এক কাজ করি, নিজেরাই কাজ করব, আর কর্মচারীকে দেওয়ার পরিবর্তে আমরা নিজেরাই যেমন যেমন কাজ করব সে অনুপাতে ভাগ করে নেব। যদি কেউ কাজ বেশি করে তাহলে বেশি টাকা পাবে, যদি কাজটা কম করে কম টাকা পাবে, যদি সমান সমান কাজ করে সমান সমানভাবে টাকা পাবে, অর্থাৎ কাজের অনুপাতে ভাগ করে নেব। তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো এ বি সি ওরা তিনজন মিলে একটা বাস কিনলো। কেমন? ওরা তিনজন ইনভেস্ট করে একটা বাস কিনলো। ওরা বলছে আমরা ড্রাইভার কন্ট্রাক্টর বাইরে থেকে রাখবো না, বরং আমি এক কাজ করি, আমি বাস চালাবো, ঠিক আছে, আর ওরা দুজন কন্ট্রাক্টর থাক। তাহলে ও বাস চালাচ্ছে, ঠিক আছে, ও হয়তো ও কাজের অনুপাতে ভাগ করলে ও হয়তো একটু বেশি টাকা পাচ্ছে, ওরা কন্ট্রাক্টর থাকছে, ওরা হয়তো সমান সমান পরিমাণ টাকা পাচ্ছে কাজের, বা একটু কম বেশি করে দেওয়া হলো। তার মানে কি, যদি কাজের অনুপাতে ভাগ করে নিই আমরা, তাহলে এই যে লাভ, এই লাভের একটা অংশ কি হচ্ছে, কাজের অনুপাতে ভাগ হচ্ছে, কাজের অনুপাতে ভাগ হচ্ছে। আর বাকি যে টাকাটা দেখতে পাচ্ছ, এই টাকাটা যেমন যেমন ওরা টাকা দিয়েছে মূলধন, সেই মূলধন অনুপাতে ভাগ, মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। আচ্ছা, আর কি কোনো রকম কোনো শর্ত হতে পারে? দেখো, এমনও হতে পারে যে লাভটা আসছে ওরা নিজের মধ্যে যুক্তি করে নিল, বলছে ভাই দেখ, এই লাভের একটা অংশ আমরা কষ্ট করে নিজেরাই কাজ করছি, তাই আমরা এই একটা অংশ আমরা কাজের অনুপাতে ভাগ করতে পারি, কাজের অনুপাতে ভাগ করতে পারি। ক্লিয়ার? এই লাভের একটা অংশ আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? আমরা সমান সমান ভাগে ভাগ করে নিতে পারি। ক্লিয়ার? সমান সমান ভাগে ভাগ করে নিতে পারি। যদি আমরা তিনজন থাকি, আমরা 3 ভাগ করে নিতে পারি। আচ্ছা, এই লাভের আরেকটা যে অংশ পড়ে থাকলো, এই অংশটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে নিতে পারি। যেমন যেমন পরিমাণ টাকা দিয়েছি, ক্লিয়ার, ওই অনুপাতে, অর্থাৎ ইনভেস্টের অনুপাতে, আমরা যেমন ইনভেস্ট করেছি সেই অনুপাতে ভাগ করতে পারি। তো এই হচ্ছে অংশীদারি কারবারের মূল থট। উদ্দেশ্য একটাই, যে আমরা ইনভেস্ট তো করব, ইনভেস্ট করার পর যখন লাভ পাবো, লাভ কিন্তু সবাই সমান নেব না। যে যেমন কাজ করবে, যে যেমন ইনভেস্ট করবে, যে যেমন পরিচালনা করবে বা যে শর্ত রাখবে, তার উপর বেস করে কিন্তু তারা নিজেদের মধ্যে ওই লাভের অংশটা ভাগ পাবে। এখন এই ভাগটা কি করে হচ্ছে না হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে দেখলে সুবিধা হয়, তাই এর পরের অংশে দেখব একটা প্রবলেম। তো তার আগে তোমরা চটপট অংশটি লিখে নাও। নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, এবার দেখো এমন একটি অঙ্ক, যে অঙ্কের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের ফুল কন্টেন্ট বুঝতে পারি। অর্থাৎ একটাই মাত্র অঙ্ক যার মাধ্যমে সমস্ত টাইপকে ধারণ করা রয়েছে। দেখো, ধরে নাও এ, বি এবং সি এই তিনজন ব্যক্তি, তারা একটা ব্যবসা করবে, আর ব্যবসা করার জন্য নিশ্চয়ই টাকা ইনভেস্ট করতে হবে। তো এখানে তারা কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে? এ ইনভেস্ট করেছে 3000 টাকা,
বি ইনভেস্ট করেছে 2000 টাকা এবং সি ইনভেস্ট করেছে 1000 টাকা। এবারে আমরা তো বুঝে গেলাম যে এই পরিমাণ টাকা ইনভেস্ট করলে তাদের যে মূলধন তার অনুপাত কত হবে, 3000 অনুপাত 2000 অনুপাত 1000, অর্থাৎ ক্যালকুলেশন করলে পাচ্ছি 3:2:1। এবার বিষয়টা কি জানো, বিষয়টা হচ্ছে তারা এই যে টাকাটা ইনভেস্ট করলো কোন একটা ব্যবসায়ী, তো ব্যবসায় লাভ ক্ষতি দ্রুত হতে পারে, তো ধরে নিচ্ছি ব্যবসায় তাদের লাভ হয়েছে। সেই লাভটা কত, সেই লাভের পরিমাণ 600 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 600 টাকা তারা কেমন করে ভাগ করে নেবে। তো আমি যদি বলি এই লাভটা মূলধনের অনুপাতে ভাগ করবে। ক্লিয়ার? এই যে দেখতে পাচ্ছ পুরো লাভ, এই পুরো লাভ, সম্পূর্ণ লাভটা, এই পুরো লাভটা যদি মূলধনের অনুপাতেই যদি ভাগ করে নেয়, তাহলে আমরা বলতেই পারি যে এ, বি আর সি কত টাকা করে পাবে। তো এ পাবে কত টাকা, দেখো টোটাল লাভ কত, 600 টাকা না? তাহলে 600 গণিত মূলধন অনুপাত তো করে রেখেছি, তো এটা প্রথমটা কি এর জন্য, তাহলে কি বলতে পারি 3/3 + 2 + 1 মানে 6, অর্থাৎ 300 টাকা। একই রকম ভাবে বি, বি এর ক্ষেত্রে কত হবে, আমরা লাভ দেখতে পাচ্ছি 600 টাকা গণিত, এখানে বি এর জন্য কত রয়েছে 2, তাহলে 2 টোটাল যোগ করো সবটা 6, অর্থাৎ 200 টাকা। ঠিক একই রকম সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে কি বলতে পারি, টোটাল 600 টাকা গণিত, সি এর জন্য কি 1, তাহলে 1/6, তাহলে টোটাল লাভ 600 টাকা ইন্টু 1/টোটালটি, তার মানে গণনা করলে কি পাচ্ছি 100 টাকা। অর্থাৎ আমরা অঙ্কটি খুব সহজ করে বুঝতে পারলাম, যদি এত টাকা এত টাকা এত টাকা ইনভেস্ট করে 600 টাকা যদি লাভ হয়, আর যদি সেই লাভ মূলধনের অনুপাতে যে পরিমাণ টাকা দিয়েছে সেই রেশিওতে যদি আমরা ভাগ করে দিয়ে দিই লাভটাকে, তাহলে এ বি সি এত টাকা এত টাকা এত টাকা করে পাবে। এবার আমরা কিছু শর্ত প্রয়োগ করছি। কিরকম শর্ত, আচ্ছা দেখে নাও, এখানে কিন্তু লাভটা কত ছিল 600 টাকা না, 600 এত টাকা। এবারে আমরা এখানে কিছু শর্ত চাপাচ্ছি। কিরকম শর্ত, দেখো আমরা বলতে পারি লাভের লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করে নিচ্ছে, সমান ভাগে ভাগ। ক্লিয়ার? তো কি বললাম, যে লাভটা পাচ্ছে, এবার আমি ধরে নিচ্ছি ওদের বিজনেস করে না লাভটা হয়েছে 900 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে, একটা অঙ্কের মধ্যে সব হয়ে যাবে। তাই আমি করছি কি, এ বি সি এত টাকা ইনভেস্ট করলো বটে, বাট তাদের লাভ হয়েছে 900 টাকা। যদি 900 টাকা লাভ হয়, যদি 900 টাকা লাভ হয়, দেখে নাও এই টোটাল লাভটা কত হয়েছে, এই টোটাল লাভ হয়েছে 900 টাকা। কেমন, টোটাল 900 টাকা লাভ হয়েছে। যদি 900 টাকা লাভ হয়, তাহলে এই লাভের বলছে নাকি এই লাভের 1/3 অংশ সমান সমান ভাগ করে নিচ্ছে। তো এক কাজ করি, আমি এটাকে 3 ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এই 3 ভাগের মধ্যে 1 অংশ, 3 ভাগের মধ্যে একটা পার্ট, একটা অংশ, তাহলে 3 ভাগের মধ্যে একটা অংশ কত হবে, 900কে 3 দিয়ে ভাগ করলে 300 টাকা হচ্ছে না। তো এই 300 টাকাটা, এই 300 টাকাটা তারা কি করছে, সমান সমান ভাগ করে নিচ্ছে। আর বাকি যে টাকাটা, সেই বাকি টাকাটা নাকি মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে এ বি সি কত টাকা করে লাভ পাবে। এখন তোমরাই ভাবো, লাভের 1/3 অংশ যদি এমনি গণনা করি, লাভ কত, লাভ হচ্ছে 900 টাকা। তাহলে 900 টাকা এর কত, 1/3 অংশ, তো গণনা করলে কত পাচ্ছি, গণনা করলে পাচ্ছি 300 টাকা। তো দেখো এই যে 300 টাকা, এই 300 টাকা তারা সমান সমান ভাগ করে নিচ্ছে। এইটুকু টাকাটা, টোটাল লাভ কিন্তু 900 টাকা ছিল, কিন্তু টোটাল লাভটার
জাস্ট 3/1 টাকা সমান সমান ভাগ করে নিচ্ছে, অর্থাৎ এ, বি আর সি এর মধ্যে সমান সমান ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিই এ কত টাকা পাবে। তাহলে 300 টাকা কে 3 দিয়ে ভাগ করো, তাহলে এ পাবে কত? 100 টাকা। ঠিক একই রকম ওই 300 টাকাকে 3 দিয়ে ভাগ করলে যে 100 টাকা পাচ্ছি এটা পাচ্ছে কে? বি। ঠিক একই রকম ওই যে 300 টাকা একে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে যে 100 টাকা পাচ্ছি সেটা পাচ্ছে কে? সি। তাই না? এমনিও মুখোমুখি বলতে পারতাম 300 টাকা যদি 3 ভাগ করি তাহলে 100 টাকা পাবে এ, আর 100 টাকা পাবে বি, আর 100 টাকা পাবে সি। কিন্তু লাভ তো ছিল ভাই 900 টাকা। 900 টাকার মধ্যে তুমি 300 টাকাটা ভাগ করলে, এখন তো বাকি 600 টাকা পড়ে আছে। তাহলে এই যে 600 টাকাটা, এই 600 টাকাটা কি হচ্ছে? মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। যদি এই 600 টাকাটা মূলধন অনুপাতে ভাগ হয় তাহলে এ কত পাবে? ওই 600 টাকা গণিত 3 যোগফল মানে 300 টাকা। বি কত পাবে? এই 600 টাকা গণিত 2 তাদের যোগফল মানে 200 টাকা। ঠিক একই রকম সি কত টাকা পাবে? এই 600 টাকা গণিত 1 তাদের যোগফল মানে 100 টাকা। অর্থাৎ তারা বিজনেসে এত টাকা করে ইনভেস্ট করার পর লাভ যদি 900 টাকা হয় এবং যদি লাভের 1/3 অংশ সমান সমান ভাগ করে নেয় আর বাকি অংশ যদি মূলধন অনুপাতে ভাগ করে নেয়, তাহলে এ শুধুমাত্র এ পাবে কত টাকা? 300 যোগ 100 মানে 400 টাকা এ পাবে। বি পাবে কত টাকা? 200 যোগ 100 300 টাকা পাবে বি। এবং সি কত টাকা লাভ পাবে? 100 টাকা প্লাস 100 টাকা মানে 200 টাকা। এবার প্রশ্নটিকে আমরা আরেকটু অন্যরকম বানাচ্ছি। কিরকম দেখো, আমরা বলতে পারি লাভের ঠিক আছে, আমরা বলতে পারি এখানে লাভের 50% কাজের জন্য 1:2:3 ক্লিয়ার? এই অনুপাতে যদি ভাগ করি যা লাভ, এবার লাভটা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের কোশ্চেনটা একই রকমই হয়ে যাবে সবটাতে। দেখো, ধরে নাও এ ইনভেস্ট করেছে 3000 টাকা, বি ইনভেস্ট করেছে 2000 টাকা, সি ইনভেস্ট করেছে 1000 টাকা। এবার এই ব্যবসা ইনভেস্ট করার পর বছরের শেষে তারা দেখলো তাদের লাভ হয়েছে কত? তাদের লাভ হয়েছে 1800 টাকা। ক্লিয়ার? এই টাকাটা তাদের লাভ হয়েছে। এবার প্রশ্ন কি বলছে? এই যে লাভ হয়েছে 1800 টাকা, এই যে 1800 টাকা লাভ হয়েছে, এই 1800 টাকার 50% তারা নাকি কাজের অনুপাতে ভাগ করে নেবে, কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেবে। ধরে নাও এরাই বলছে আমরা কর্মচারী রাখবো না, আমরাই বরং কাজ করব, আমরাই কাজ করে আমরা আমাদের রেশিওতে আমরা নিজেরাই ভাগ করে নেব। তাহলে তোমরা দেখো প্রশ্নটা এরকম বলি যে লাভের 50% কাজের অনুপাতে ভাগ। ক্লিয়ার? এই যে লাভটা দেখতে পাচ্ছ, এই লাভটা কত ছিল? 800 টাকা। এই লাভটার 50% কাজের অনুপাতে ভাগ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে পার্টটা পড়ে থাকলো, দেখো যদি 50% করো এর, তাহলে কত পড়ে থাকছে? 900 টাকা না? তো 900 টাকা কাজের অনুপাতে ভাগ হচ্ছে। আর কি বলছে? বাকি যে লাভ পড়ে থাকছে না, বাকি লাভের 1/3 অংশ, বাকি লাভের 1/3 অংশ তোমরাই বলো বাকি লাভটা কত ছিল? 900 টাকা, কারণ 900 + 900 মানে তো 1800। তাহলে বাকি লাভ মানে 900 টাকা। তো 900 টাকার 1/3 অংশ, 1/3 অংশ মানে কত? 300 টাকা। এই টাকাটা বলছে সমান সমান ভাগ করে নেবে। এবং বাকি আর যে টাকাটা পড়ে থাকছে লাভ, সেটা তারা বাকি আর যে টাকা পড়ে থাকছে লাভ, অর্থাৎ কত টাকা পড়ে থাকছে?
দেখো 600 টাকা পড়ে থাকছে, এই 600 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এ বি সি লাভের কত টাকা করে পাবে? আশা করছি কোশ্চেন বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা তাহলে কি বললাম, এ বি সি এত টাকা ইনভেস্ট করার পর লাভ যদি 1800 টাকা হয়, এই 1800 টাকার মধ্যে 50% অর্থাৎ 900 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করছে। বাকি যে লাভটা পড়ে থাকলো তার তার 1/3 অংশ, বাকি লাভ বলতে 900 টাকা, 900 টাকার 1/3 অংশ অর্থাৎ 300 টাকা তারা কি করছে, সমান সমান ভাগে ভাগ করে নিচ্ছে। আর বাকি যে পোর্শনটা পড়ে থাকছে, বাকি অংশ যেটা পড়ে থাকছে অর্থাৎ 600 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। সেক্ষেত্রে এ বি সি লাভের কত টাকা করে পাবে? তো দেখো, আমি যদি বলি লাভের 50%, তাহলে আমি বলতে পারি এখানে 1800 গণিত 50% বলেছে না, 50% মানে কত, 50/100। আর 50/100 করলে দেখো গণনা করলে আমরা কত পাচ্ছি, 900 টাকা। তাহলে এই 900 টাকা তারা কাজের জন্য এই অনুপাতে ভাগ করছে। যদি এই অনুপাতে ভাগ করে তাহলে এ কত টাকা পাবে, বি কত টাকা পাবে, আর সি কত টাকা পাবে, এটা দেখে নিই। দেখো আমরা কিন্তু 800 টাকার মধ্যে শুধুমাত্র 900 টাকার হিসাবটা দিচ্ছি এখনো। ক্লিয়ার? মাত্র 900 টাকার হিসাব, মানে এইটুকু টাকার হিসাব দিচ্ছি। তাহলে এ পাবে কত টাকা, 900 টাকা গণিত, দেখো কাজের জন্য যদি বলি তাহলে প্রথমটাতে এর জন্য হবে, তাহলে 1 সবটা যোগ করো, 1 + 2 + 3 মানে 6, তো কত পাচ্ছি, 150 টাকা। ঠিক একই রকম বি কত টাকা পাবে, 900 টাকা গণিত বি এর জন্য কি 2, তাহলে 2/6, তো গণনা করলে কত পাচ্ছি আমরা, 300 টাকা। ঠিক একই রকম সি কত টাকা পাবে, 900 টাকা গণিত 3/6 অর্থাৎ 450 টাকা। এখন তোমরাই বলো, আমি এই 800 টাকার মধ্যে শুধুমাত্র এই 900 টাকারে আমি কাজ করলাম, 900 টাকাটাকে আমি কিন্তু তাদের মধ্যে বেটে দিলাম এই লাভটা, কিন্তু এখনো যে 900 টাকা পড়ে আছে, তো এই 900 টাকা কি হবে, তো এই 900 টাকার মধ্যে 1/3 অংশ সমান সমান করে ভাগ করে দিচ্ছি। তো এই 900 টাকার মধ্যে টোটাল 900 টাকা, ওর মধ্যে 1/3 অংশ মানে কি 300 টাকা, যদি সমান সমান করে ভাগ করে দাও প্রত্যেকে কত পাবে, 100 টাকা করে পাবে। 300 টাকা সমান সমান করে ভাগ করে দিলে 100 টাকা করে পাচ্ছে। যখন আমি এই 900 টাকার মধ্যে 300 টাকা আমি সমান করে ভাগ করে দিলাম, তাহলে বাকি কত টাকা পড়ে থাকলো, 600 টাকা। 900 থেকে 300 বাদ দাও, তাহলে 600 টাকা পড়ে থাকলো। এই 600 টাকা যদি আমি মূলধনের অনুপাতে ভাগ করে দিই, তাহলে এ কত টাকা পাবে, 600 টাকা গণিত মূলধনের অনুপাত 3 ওদের যোগফল মানে 300 টাকা। বি কত টাকা পাবে, 600 গণিত 2 টোটাল যোগফল অর্থাৎ 200 টাকা। সি কত টাকা পাবে, 600 টাকা গণিত 1 টোটাল যোগফল অর্থাৎ 100 টাকা। ফলে এই ক্ষেত্রে এ কত টাকা পাবে, টোটাল এ পাবে 150 টাকা যোগ 100 টাকা যোগ 300 টাকা, তার মানে 300, 400, 500, 550 টাকা পাবে কে, 550 টাকা পাবে এ। যদি বলি বি এর ক্ষেত্রে কত টাকা পাবে লাভ, তাহলে বি পাবে 300 টাকা যোগ 100 টাকা যোগ 200 টাকা অর্থাৎ 300, 400, 500, 600 টাকা পাবে বি। একই রকম ভাবে যদি বলি সি কত টাকা পাবে লাভ, এই 800 টাকার মধ্যে লাভ কত টাকা পাবে সি, তাহলে বলবো 450 টাকা যোগ 100 টাকা যোগ 100 টাকা, 450, 550, 650 অর্থাৎ 650 টাকা পাবে কি সি। এই হলো এই প্রবলেমটার মূল থট। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে অঙ্কটার যে মূল রহস্য, আমি তোমাদেরকে একটা একটা করে পার্ট শেখালাম, এখানে লাভটাকে পরিবর্তন করে করে, যাতে একটা অঙ্কের মধ্যেই তোমরা সমস্ত অংশটা বুঝতে পারো।
ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এবার তোমাদের যে বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আশা করছি অঙ্কগুলো আলোচনা করার সময় দেখবে খুব সহজে তোমরা বুঝতে পারবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।